আওয়ামী লীগের কর্মসূচি 11ই ডিসেম্বর রোজ বৃহস্পতিবার সারা দেশে মশাল মিছিল, 12ই ডিসেম্বর দেশের সর্বত্র বাদ জুমা বিক্ষোভ মিছিল, 13ই ডিসেম্বর শনিবার ঢাকা সহ সারা দেশে সকাল সন্ধ্যা লকডাউন। সকল দেশপ্রেমিক জনগণের প্রতি আওয়ামী লীগের পক্ষ থেকে উদাত্ত আহ্বান জানানো হয়েছে। এদিকে ডক্টর ইউনূসের পদত্যাগ ও নির্বাচনে অংশগ্রহণের দাবিতে আওয়ামী লীগের 3 দিনের কর্মসূচি ঘোষণা। শনিবার দেশজুড়ে লকডাউন সহ আরও যা নির্দেশনা দিল শেখ হাসিনা। আপনাদের পাশে আমি আছি, আপনাদের অধিকার প্রতিষ্ঠার জন্য, আপনাদের ভাগ্য পরিবর্তনের জন্য আমি যে কোনো ত্যাগ স্বীকারের সদা প্রস্তুত। এদিকে দিন যত যাচ্ছে আওয়ামী লীগের জনপ্রিয়তা তত বৃদ্ধি পাচ্ছে। আওয়ামী লীগের ছাড়া নির্বাচন চায় না দেশের 69% মানুষ। দেশের শীর্ষস্থানীয় দৈনিক প্রথম আলো একটা জাতীয় জনমত জরিপ প্রকাশ করা শুরু করেছে। যে জরিপটি তারা 12,76,00,000 ভোটারের বিপরীতে 1342 জন নারী পুরুষের উপর করেছে। সারা দেশে পরিচালিত এই জরিপটিকে তারা প্রতিনিধিত্বমূলক বলছে পরিসংখ্যানের তত্ত্বের ভিত্তিতে, এবং তারা বলছে যে এর উপরে তাদের 99% কনফিডেন্স আছে যে এই যে মতামত উঠে এসেছে সেটা বাংলাদেশের ভোটারদের জন্য প্রতিনিধিত্বমূলক। জরিপের একটি ফলাফল নিয়ে আজকে তারা শিরোনাম করেছে, যেখানে তারা বলছে নির্বাচনে আওয়ামী লীগকে চান না 28%, শর্তহীন ও শর্তযুক্তভাবে চান 69%। তার মানে আসলে 69% মানুষ আগামী নির্বাচনে আওয়ামী লীগকে চান। এদিকে ইউরোপীয় পার্লামেন্ট সদস্যদের সাথে বাংলাদেশের প্রতিনিধি দলের বৈঠক, শেখ হাসিনা ও দেশের পরিস্থিতি নিয়ে আলোচনা। এদিকে দেশরত্ন শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে। মহানগর আওয়ামী লীগের বিশাল বিক্ষোভ মিছিল, স্লোগানে উত্তাল। এদিকে গণ অধিকার পরিষদে যোগ দিতে পারেন আসিফ মাহমুদ। আবারও রাজপথে নেমে দুঃসাহস দেখালো কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। রাজধানীর বুকে আবারও প্রকাশ্যে মিছিল করেছে তারা। দর্শক, এই মুহূর্তে রাজধানীতে আওয়ামী লীগ মাঠে নেমেছে। ভয় পাইলে শেয়ার করার দরকার নাই, সব এলাকা থেকে একটা করে শেয়ার চাই, আপনাদের ভালোবাসা। এদিকে বিএনপি ক্ষমতায় গেলে বেকার ভাতা চালু করা হবে এনি। এদিকে আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচি সফল করার লক্ষ্যে আজ সন্ধ্যার পরেই মাঠে নেমে পড়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। এদিকে ডক্টর ইউনূসের পদত্যাগ ও নির্বাচনে অংশগ্রহণের দাবিতে আওয়ামী লীগের 3 দিনের কর্মসূচি ঘোষণা। শনিবার দেশজুড়ে লকডাউন সহ আরও যা নির্দেশনা দিল শেখ হাসিনা। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগ, দলের সভানেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার এবং আগামী নির্বাচনে দলের অংশগ্রহণ নিশ্চিত করা সহ 8 দফা দাবিতে 3 দিনের নতুন কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। কর্মসূচির অংশ হিসাবে আগামী 13 ডিসেম্বর শনিবার সারা দেশে সকাল সন্ধ্যা লকডাউন পালনের ডাক দিয়েছে দলটির একটি প্রচারপত্র থেকে এই কর্মসূচির বিষয়ে জানা যায়। কর্মসূচির সময়সূচি। আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচিতে বলা হয়েছে 11 ডিসেম্বর বৃহস্পতিবার সারা দেশে মশাল মিছিল, 12 ডিসেম্বর শুক্রবার বাদ জুমা বিক্ষোভ মিছিল এবং 13 ডিসেম্বর শনিবার ঢাকা সহ সারা দেশে সকাল সন্ধ্যা লকডাউন। দাবিসমূহ। প্রচারপত্রে উল্লেখিত দাবিগুলোর মধ্যে প্রধান বিষয়গুলো হলো: 1. জনগণের জানমালের নিরাপত্তা বিধান ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য কমানো। 2. বর্তমান সরকারকে অবৈধ দখলদার খনি ও ফ্যাসিস্ট একায়িত করে ডক্টর ইউনূসের পদত্যাগ দাবি। 3. সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে দায়েরকৃত মিথ্যা ও গায়েবী মামলা প্রত্যাহার। 4. সকল রাজবন্দীদের নিঃশর্ত মুক্তি এবং আইসিটি কোর্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাতিলের দাবি। 5. আওয়ামী লীগের উপর আরোপিত অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং সকল প্রতিবন্ধকতা দূর করে নির্বাচনে দলের অংশগ্রহণ নিশ্চিত করা। দলের পক্ষ থেকে গণতান্ত্রিক চেতনায় বিশ্বাসী দেশের সকল মুক্তিকামী ও দেশপ্রেমিক নাগরিকের এই কর্মসূচি সফল করার জন্য উদাত্ত আহ্বান জানানো হয়েছে। প্রচারপত্রে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং শেখ হাসিনার ছবি সহ জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান ব্যবহার করা হয়েছে। এদিকে দিন যত যাচ্ছে আওয়ামী লীগের জনপ্রিয়তা তত বৃদ্ধি পাচ্ছে। আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন চায় না দেশের 69% মানুষ।
অন্তর্বর্তী সরকারের নিষেধাজ্ঞা, শীর্ষ নেতাদের জেল জরিমানা এবং দলটির বিরুদ্ধে চলমান ব্যাপক নেতিবাচক প্রচারণার মধ্যেও দেশের সাধারণ মানুষের মন থেকে মুছে যায়নি বাংলাদেশ আওয়ামী লীগ। উল্টো দেশের বিপুল সংখ্যাগরিষ্ঠ মানুষ মনে করেন আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ জরুরি। প্রথম আলো পরিচালিত সাম্প্রতিক জনমত জরিপে উঠে এসেছে দলটির এই শক্ত গণভিত্তির চিত্র। জরিপের ফলাফল বলছে দেশে প্রায় ৭০% মানুষ শর্তহীন কিংবা শর্ত সাপেক্ষে আওয়ামী লীগকে ভোটের মাঠে দেখতে চায়। সংকটে অটুট কোর ভোট ব্যাংক। জরিপের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল বর্তমান রাজনৈতিক বাস্তবতায় যেখানে দলটির কার্যক্রম নিষিদ্ধ এবং শীর্ষ নেতৃত্ব পলাতক বা দ্বন্দ্বপ্রাপ্ত, সেখানে ২৭.৮% মানুষ বিনা শর্তে আওয়ামী লীগকে নির্বাচনে চায়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে চরম দুঃসময়ে প্রায় ২৮% মানুষের এই শর্তহীন সমর্থন প্রমাণ করে যে আওয়ামী লীগের ভোট ব্যাংক বা তৃণমূলের ভিত্তি অত্যন্ত মজবুত। শত প্রতিকূলতা ও নেতৃত্বের অনুপস্থিতি দলটির এই বিশাল সমর্থন গোষ্ঠীকে টলাতে পারেনি। এদিকে ইউরোপীয় পার্লামেন্ট সদস্যদের সাথে বাংলাদেশি প্রতিনিধি দলের বৈঠক, শেখ হাসিনা ও দেশের পরিস্থিতি নিয়ে আলোচনা। ইউরোপীয় পার্লামেন্টে হিউম্যান রাইটস সাব কমিউনিটি ও সাউথ এশিয়ান সাব কমিউনিটির সদস্যদের সাথে বৈঠক করেছেন ইউরোপে অবস্থানরত বাংলাদেশি সিভিল সোসাইটির একটি প্রতিনিধি দল। গতকাল ও আজ 2 দিনব্যাপী অনুষ্ঠিত এই পূর্ব নির্ধারিত বৈঠকে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়। বৈঠকে প্রতিনিধি দলটি বাংলাদেশের সার্বিক পরিস্থিতির চিত্র ইউরোপীয় পার্লামেন্টের সদস্যদের সামনে তুলে ধরার চেষ্টা করেন। আলোচনায় মূল এজেন্ডা হিসাবে উঠে আসে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে কথিত বিচার বহির্ভূত ফাঁসির আদেশের প্রসঙ্গ। এছাড়া বাংলাদেশ আওয়ামী লীগকে আসন্ন নির্বাচনের বাইরে রাখার পরিকল্পনা এবং বর্তমান সরকারের সময়ে মানবাধিকার লঙ্ঘনের বিভিন্ন অভিযোগ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন আলোচকরা। প্রতিনিধি দল বর্তমান সরকারকে অবৈধ আখ্যায়িত করে তাদের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা ইউরোপীয় নেতাদের সামনে উপস্থাপন করেন। উক্ত বৈঠকগুলোতে ইউরোপীয় পার্লামেন্টের একাধিক প্রভাবশালী সদস্য উপস্থিত ছিলেন। এদিকে গণ অধিকার পরিষদে যোগ দিতে পারেন আসিফ মাহমুদ। উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। মূলত ত্রয়োদশ সংসদ নির্বাচনে অংশ নিতেই তিনি সরকার থেকে সরে দাঁড়িয়েছেন। তিনি কোন দলে যোগ দিচ্ছেন সেটি নিয়ে রাজনৈতিক মহলে কৌতূহলের শেষ নেই। এ বিষয়ে বৃহস্পতিবার কথা বলেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান। তিনি গণমাধ্যমকে বলেন, সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ এক সময় আমাদের সঙ্গে রাজনীতি করেছেন এবং তার সঙ্গে আমাদের সখ্য রয়েছে। তিনি পদত্যাগ করার আগের দিনও তার সঙ্গে আমাদের বৈঠক হয়েছে। গণ অধিকার পরিষদে আসার ব্যাপারে তিনি ইতিবাচক, কিন্তু এখন পর্যন্ত চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। তিনি যদি আমাদের সঙ্গে আসতে চান সেক্ষেত্রে তার যোগ্যতা ও মর্যাদা অনুযায়ী তাকে সম্মানিত করা হবে। এদিকে বিএনপি ক্ষমতায় গেলে বেকার ভাতা চালু করা হবে এনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এনি বলেছেন, আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে বেকার ভাতা চালু ও কর্মসংস্থান সৃষ্টি করা হবে। দেশে কেউ বেকার থাকবে না।